হবে হাতের ঝুলি, খালি হাতে যাবি চলি। একদিন শূন্য হবে হাতের ঝুলি, খালি হাতে যাবি চলি। মুখে আগুন দেবে রে তোর প্রিয়জনে। একদিন সব খেলাতে হবে তো জানে, একদিন সব খেলাতে হবে তো জানে। দরবেশ মাগো সাই কয় সাধন রে তুই, কটা দিনার থাকবি ভবে। সব কিছু ফেলে রেখে নিশ্চিত যে যেতেই হবে। মাগো সাই কয় সাধন রে তুই, কটা দিনার থাকবি ভবে। হবে যে কটা দিন আছিস রে তুই, মনানন্দে থাকো দাদু। যে কটা দিন আছিস রে তুই, প্রেমানন্দে থাকো দাদু। মনটাকে সঁপে দে না, প্রাণটাকে সঁপে দে না রাধা কৃষ্ণ চরণে। সব খেলাতে হবে তো জানে, একদিন সব খেলাতে হবে তো জানে। অহংকারী দেহটাকে, মিথ্যাবাদীর দেহটাকে পুড়িয়ে দেবে আগুনে। একদিন সব খেলাতে হবে তো জানে, একদিন সব খেলাতে হবে তো জানে। একদিন সব খেলাতে হবে তো জানে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সুধী ভক্তবৃন্দ, অনর্গল হরিকথা শ্রবণ করতে করতে দেখবেন মন যখন বিচ্যুত হয়ে যায়, তখন কিন্তু সেই হরিকথা শ্রবণের কোনো ফল কার্যকরী হয় না, আপনার হৃদয়গ্রন্থিকে ছিন্ন করে না। যদি একটা বাক্যবান যদি আপনার হৃদয়গ্রন্থিকে ছিন্ন করতে পারে, সেখান থেকেই আপনার কৃষ্ণ প্রেমের অঙ্কুরোদ্গম হবে। তো এখানে গুরু কথা এই সংকীর্তন মহারাজ যে সংকীর্তন করলেন, এই সংকীর্তনের ভাষাগুলি হৃদয়ঙ্গম করা খুব জরুরি। এই সংকীর্তনের ভাষাগুলি হৃদয়ঙ্গম করে ব্যবহারিক জীবনে যদি আমরা প্রয়োগ করি এবং গুরু আশ্রয় করি। গুরু কেমন করবেন না, আমরা যেমন শরীর খারাপ হলে দীর্ঘদিন 2 মাস 2.5 মাস দুরারোগ্য ব্যাধি হয়েছে, জ্বর ভালো হচ্ছে না, তখন আমরা কি করি? আরএমপি ডাক্তার ছেড়ে আমরা অনেক দূরে যাই, বড় এমবিবিএস এফআরসিএস বিভিন্ন সব ডাক্তার দেখাই, ব্লাড টেস্ট করাই, বিভিন্ন টেস্ট করি। বিভিন্ন টেস্ট করিয়ে যখন আমরা রোগটাকে নির্ণয় করতে পারি, তখন রোগটাকে শনাক্ত করা সহজ হয় এবং রোগ ভালো হয়, উপযুক্ত ঔষধ পড়ে। তেমন এই পৃথিবীতে গুরু আশ্রয় করছেন অনেকেই, কিন্তু গুরু আশ্রয় কেমন গুরু দেখে আশ্রয় করতে হবে। গুরুকে আমাকে এই জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করতে পারবেন? উনি কি ভজনশীল, হরিনাম জপ করেন, 4খানা প্রধান বিধি নিষেধ পালন করেন? উনি কি গুরু পরম্পরার ধারায় রয়েছেন? এগুলো আমাদের ভাবতে হয়। তাই শাস্ত্রে বলছেন, গুরু করো জানকে, পানি পিও ছানকে। আর জল পরিশ্রুত জল পান করলে যেমন শরীরটা সুগঠন হয়, ভালো থাকে, হজম শক্তি বাড়ে, রক্ত সঞ্চালন বাড়ে, শরীর সুস্থ সবল সুন্দর থাকে, তেমন গুরু যদি আমরা জেনে গুরু করি, গুরুকে আমরা যদি পরীক্ষা করি যে গুরু কেমন হতে পারে,
গুরু সম্বন্ধে যদি তত্ত্বজ্ঞান আমরা শ্রবণ করে জানতে পারি, গ্রন্থ পাঠ করে জানতে পারি, তারপর যদি গুরু আশ্রয় করি, তাহলে কিন্তু খাদে পড়ার কোনো ভয় থাকে না। এই পৃথিবীতে সকলকে জিজ্ঞাসা করুন, সবাই বলবেন আমরা তো 30 বৎসর দীক্ষা হয়েছি, উনি বলবেন আমার তো 40 বৎসর দীক্ষা হয়েছে। তাকে জিজ্ঞাসা করুন আপনি জপ করেন না, ব্যাস গেল। জপটা তো আগে, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। আগে আশ্রয় করতে হবে, নাম আশ্রয়। গুরু তো একটা ডিগ্রি, গুরু দীক্ষা ডিগ্রি, ডিগ্রির পরে যে অনেক কাজ থাকে সেগুলো ভুলে গেলে চলবে না। গুরু আশ্রয়ের আগে নাম আশ্রয় গ্রহণ করতে হয়। নামের যে পবিত্র অগ্নি আপনার হৃদয়ের কলুষিত চেতনাকে, কোটি কোটি কল্পের যে কলুষিত চেতনা একবারে আচ্ছাদিত হয়ে গেছে, ঝাঁপ পড়ে গেছে, ময়লা জমে গেছে, সেগুলো হরিনাম দিয়ে আমাদের মার্জিত করতে হবে। তাই মহাপ্রভু কি বললেন? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় ভৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দম বুধিবর্ধনম পদে পদম করুণামৃত সাধনম সর্বাত্মস্নোপনম পরং বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই 7খানা বেনিফিট আছে হরিনাম জপ করলে। চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ভব মহা দাবাগ্নি নির্বাপনকারী, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণকারী, বিদ্যা বধুর জীবন স্বরূপ। এইভাবে 7খানা বেনিফিট আছে। এই হরিনাম জপ করতে হবে আর গুরু সেবা করতে হবে। গুরু সেবার মাধ্যম দিয়ে কি হয়? গুরুদেবের কৃপা হইলে তাহলেই গুরুদেব আমাদেরকে দীক্ষা দান করবেন। যখন গুরুদেব আমাদের পরীক্ষা নেন, পরীক্ষা নিয়ে উত্তীর্ণ হতে পারলে গুরুদেব আমাদের দীক্ষা দান করেন। তখন দেখবেন ঠিক লাইন মার্গে কেউ চলতে পারলে তার বৈষ্ণব হওয়া সার্থক। তা না হলে দেখবেন অকালপক্ষ ফল যেমন ঝরে ঝরে পড়ে যায় না, বৈষ্ণব হয়েও দেখো ঝরে পড়ছে। কারণটা কি জানেন? তার লাইন চ্যুত হয়ে যাচ্ছে। ঠিক রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল না মেনে যারা চলছেন, পথ চলছেন, তাদের কিন্তু হরি ভজন করলেও বলছেন না কোটি কল্প করে যদি হরিনাম সংকীর্তন তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কারণটা কি? আবার এক হরিনামে যত পাপ হরে পাপীর সাধ্য নাহি তত পাপ করে, বলছেন একাগ্র চিত্রে রণে বনে মনে, বলে না? এগুলো অনেক তত্ত্ব কথা আছে। তো প্রথমন্তু গুরুং পূজ্য ততশ্চৈব মমার্চনম কুর্বন সিদ্ধি মাপ্নোতি হন্যথা নিষ্ফলং ভাবেৎ। প্রথমে গুরু পূজা করে পরে আমার পূজা করবে, তাহলে সিদ্ধি হবে, নতুবা পূজা নিষ্ফল হয়। ভগবান বলছেন আমার ভক্তরে নাহি পূজে আমারে পূজে মাত্র, সেই অধম পামর নাহি মোর ভজনের পাত্র। বলছেন আমার ভক্ত গুরুদেবকে। আপনাকে কেউ যদি প্রশ্ন করে আপনি কি বলবেন গুরুদেবকে? এক কথায় উত্তর আছে, গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি। আর যেমন গুরুদেব যেমন যেমন তার আইন বিধিনিষেধই হচ্ছে ধর্ম, যেমন গীতা ভাগবতে তিনি উপদেশ দিয়েছেন, তেমন তেমনই গুরুদেব তার শিষ্যকে পরিচালনা করবেন। আর পৃথিবীতে দেখবেন অন্ধগুরুর হাত ধরে কেউ যদি চলেন, অন্ধগুরু হোঁচট খেয়ে পড়বে খাদে, আর শিষ্যও পড়বে। কারণ এই পৃথিবীতে গুরুরূপে অনেকেই বিচরণ করছেন, কিন্তু দেখবেন নিজে নিজেই বলছেন যে আমি আচরণ করতে পারি না, আমার অনেক কিছু ত্রুটি আছে, ভুল আছে। কিন্তু একজন ভালো পাকা ড্রাইভারের গাড়িতে যদি চাপেন, একদম যুক্তির কথা, কিন্তু পাকা ড্রাইভার দেখে তার গাড়িতে উঠতে হয়, নাহলে মুশকিল আছে। ড্রাইভারও যাবে আর যারা প্যাসেঞ্জার আছে তারাও শেষ হয়ে যাবে 1 সেকেন্ডের মধ্যে। মাঝে মাঝে ড্রাইভার তো ঘুমিয়ে পড়ে, আবার নেশা সেবনকারী ড্রাইভার দেখবেন খুব নেশা করে ফেলেছে, তাহলে মৃত্যু অনিবার্য। তেমন এখানে মৃত্যুটা কি জানেন? এই যে পারমার্থিক জগতের মৃত্যু মানে বৈষ্ণবের কোনোদিন মৃত্যু হয় না, কিন্তু যার হরিভক্তি না করে মৃত্যু হয় তাদের কি হয় জানেন? 84 লক্ষ যে বিভিন্ন প্রজাতির জীব রয়েছে, তার মধ্যে 20 লক্ষ বিভিন্ন রকম বৃক্ষ জাতি, 20 লক্ষ রকম, কোটি কোটি, কয়েক আরব কৃময় রুদ্র সংখ্যক, 11 লক্ষ কৃমিকীট, 10 লক্ষ পক্ষী নাম 10 লক্ষণম, 10 লক্ষ পক্ষী জন্ম, জলজ নবলক্ষানি পশব 30 লক্ষণম,
নবলক্ষ জলজ প্রাণী আছে রকম, কিন্তু কোটি কোটি কয়েক আরব, কয়েক অর্বুদ। তো এরকম যখন আমাদের মৃত্যু হয়, মৃত্যুর পরে যখন আমাদের ডিমোশন হয়, অধঃপতন, এখানে পারমার্থিক জগতের শিক্ষা। অধঃপতন শব্দের অর্থ মনুষ্য দেহটা পেলেন কিন্তু ভগবত প্রেম লাভ করতে পারলেন না, ডিমোশন হয়ে গেল। মানে পশু পক্ষীজনী, জলজ প্রাণী, বিভিন্ন বাঘ শৃগাল থেকে বিভিন্ন কৃমিকীটে চলে গেলেন। এবার ওখান থেকে উদ্ধার হওয়ার রাস্তা নেই। তো রাস্তাটা কোথায় জানেন? তাও ভাগবতে বলছেন যে যখন আমি জলজ প্রাণী হয়েছিলাম, কোটি কোটি জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে, পুনরপি জনমং পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে শয়নম, তারপরে যখন আমি শঙ্খ হয়ে জন্ম নিলাম না, গোবিন্দ আমায় শঙ্খে ধারণ করে হস্তে ধারণ করলেন, আর মন্দিরে মন্দিরে আমি পাইতে থাকলাম। ওগো মনুষ্য সমাজ, দেখছো না আমি আজ একটা প্রাণীর হাড় হয়ে মন্দিরে আমি শঙ্খধ্বনি করছি, প্রভুর চরণে সমর্পণ করেছি। তোমরা বেঁচে থেকেও কি কৃষ্ণ ভক্তি করতে পারছো না? আর বংশী, বৃক্ষের মধ্যে বংশী, বাঁশ গো বাঁশ, বংশী লোচন। বংশী কি বলছেন জানেন? বংশী ধ্বনি ধারা বনবাণীর দ্বারা বলছেন যে ওগো মনুষ্য সমাজ, আমি মারা গেছি, আমার দেহটার মধ্যে 9টা ছিদ্র করেছে, তারপরেও আমি কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছি। তোমরা বেঁচে থেকে কি কৃষ্ণ ভক্তি করতে পারছো না? বৈষ্ণব সেবা করতে পারছো না? নামাশ্রয় করতে পারছো না? বৃক্ষরাজির মধ্যে চন্দন বৃক্ষ বলছে গো আমায় কেটে এনে প্রভুর চরণে অগুরু চন্দন দিয়ে প্রভুর চরণে আমাকে অর্পিত করছে। হে মনুষ্য সমাজ, তোমরা কিন্তু জিন্দা আছো, বেঁচে আছো, আমার মতো মরে যেও না তো। তাহলে কৃষ্ণ চরণে সমর্পিত কিভাবে হতে হয় দেখো গো। চন্দন আমাদেরকে শিক্ষা দিচ্ছে। একটা মধুমক্ষিকা কি বলছে জানেন? কৃময় অরুদ্র শঙ্খ গো। মধুমক্ষিকা বলছে ওগো মনুষ্য সমাজ, আমি গুঞ্জন করতে করতে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মধু সংগ্রহ করে যখন আনি, ভগবানের জন্য দধি দুগ্ধ ঘৃত মধু চিনি দ্বারা ভগবানের পঞ্চামৃত হয়। তাহলে ভগবানের জন্য আমি তো সেবার কাজে রয়েছি। তোমরা কি পারছো না এত সুন্দর দেহ দিয়ে? যখন পশুজনিতে চলে গিয়েছিলাম, তখন চামড়ি গাই আছে না, চামড়ি গাই, সেই চামড় নিয়ে এসে ভগবানের ব্যজন করা হয় না? তো সেই গাভী কি বলছে? আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে ওগো মনুষ্য সমাজ, দেখো আমি পশু হই তো ভগবানের সেবা করছি। তো এইভাবে একটা পুষ্পের বৃক্ষ বলছে, বলে দেখো তোমাদের মতো সচল জ্ঞানী ব্যক্তি নয়, আমি বৃক্ষ হয়ে পুষ্প দিচ্ছি, ভগবানের চরণে যাচ্ছে। তোমরা কি এখনো বুঝতে পারছো না এই পৃথিবীতে কিভাবে ভগবত প্রেম করে ভগবত ধামে উপনীত হতে হয়? এই সময়টা একটা জেলখানার মতো গো। জন্ম মৃত্যু জোড়াবেদি ছাড়াও পদম পদম যদ বিপদম পুনরপি মরণম পুনরপি জননম পুনরপি মাতৃ জঠরে শয়নম। এটা দুঃখালয় অশাশ্বতম, এটা দুঃখের আলয়। আর দুঃখের আলয়টা কখন সুখে রূপান্তরিত হবে? যখন সাধু সঙ্গে হরি কথামৃত শ্রবণ করে ঠিক ভাবে ভগবত প্রেম লাভ করব। আর কৃষ্ণ নাম করলেই ভগবত প্রেম হবে। যদি আপনি হরিকথা শ্রবণের মাধ্যম দিয়ে কি হয়, নিজেকে ক্রেডিট তৈরি হয়, এডুকেটেড তৈরি হয়, মানুষ জ্ঞানী তৈরি হয়। পারমার্থিক শিক্ষায় শিক্ষিত হলে দেখবেন, শিক্ষিতকে একটা আস্তে সাধারণ উদাহরণ দিয়ে কথা বললে সেকেন্ডে বুঝে যায়। কিন্তু যাদের পড়াশোনা এবং শিক্ষিতদের সঙ্গে মেশে না, বুঝে না, তাদেরকে অনেক করে বুঝাতে হয়। তেমন কৃষ্ণ ভক্তিটা এমন, অনুশীলন করতে করতে, হরিনাম জপ করতে করতে দিব্য জ্ঞান এমনিতেই শরীর মধ্যে আসবে, হৃদয়ে প্রকাশিত হবে। আর গুরু আশ্রয় করতে হবে। গুরু কেমন আশ্রয় করতে হবে? গীতায় বলছেন তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। গুরুদেবের অপ্রাকৃত সেবার দ্বারা সন্তুষ্টি বিধান করতে হবে। আর গুরুদেব আশীর্বাদ করলেই, ভগবানের কাছে নয়ন জলে বক্ষবাসী একটু ক্রন্দন করে দিলেই আপনার বাজিমাত হবে, আপনার হৃদয়গ্রন্থিকে ছিন্ন করবে। বলছেন গুরুদেব কি বলছেন? ছিন্নতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয় অন্তস্থ অবদানি বিধৌরতি সুহৃদশতাম। হরি কথামৃত শ্রবণ করো। হরি কথামৃত শ্রবণ করতে করতে হৃদয়ের যত কিছু কলুষ আছে
কলুষিত চেতনা সব নির্মল হবে। পূর্ণ শ্রবণের মাধ্যম দিয়ে হৃদয় যত কলুষিত চেতনা আছে সব বিদূরিত হবে। তারপরে বলছেন নষ্ট প্রায়স্য ভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া। ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট কি, ভক্তি জাগ্রত হবে। আর তদা রজস্তম ভাবা কাম লোভাদয়শ্চে চেত এতৈর না বিধং স্থিতং সত্যে প্রসীদতি। এবং প্রসন্ন মনসার ভগবত ভক্তি জগত ভগবত তত্ত্ব জ্ঞানং মুক্ত সংঘর্ষ জায়তে। বিদ্যতে হৃদয়বন্তী চিত্তন্তে সর্ব সংশয়া ক্ষিয়ন্তে চাস্য কর্মণি তিষ্ঠ এবাত্মনীশ্বরে। তাই গুরু সঙ্গে সাধু সঙ্গে এই হরিনাম শ্রবণ কীর্তনের মাধ্যম দিয়ে হৃদয়গ্রন্থি ছিন্ন হয়। হৃদয়গ্রন্থি ছিন্ন হয়, বিদ্যতে হৃদয়গ্রন্থি চিত্তন্ত সর্ব সংশয় দূর হবে। আর কৃষ্ণ প্রেমে অন্তর জোড়া লাগবে। তাই মহাত্মাগণ কি পদ রচনা করেছেন, চলো গুরু যাই দুজন পারি, আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারি। পূর্ণানন্দে পূর্ণানন্দে ভজ গৌরাঙ্গ। পূর্ণানন্দে পূর্ণানন্দে ভজ গৌরাঙ্গ। হরি বল। পূর্ণানন্দে পূর্ণানন্দে ভজ গৌরাঙ্গ। ও যদি তোরিতে ভাষা না থাকে, ও যদি তোরিতে ভাষা না থাকে, ও তবে করো রে সাধু সঙ্গ। পূর্ণানন্দে পূর্ণানন্দে ভজ গৌরাঙ্গ। পূর্ণানন্দে পূর্ণানন্দে ভজ গৌরাঙ্গ। সাধুর গুণটি যায় রে বলা, তাদের শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর গুণটি যায় রে বলা, হরি বল। শুদ্ধ চিত্ত ও দেখো অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়না, ও সাধুর দর্শনে যায় মনের ময়না, স্পর্শনে প্রেম তরঙ্গ। পূর্ণানন্দে 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 ভজ গৌরাঙ্গ। পূর্ণানন্দে পূর্ণানন্দে ভজ গৌরাঙ্গ। কবে সাধুর কৃপা হবে আমার মনের ময়লা, ও ঠাকুর দূরে যাবে। কবে সাধুর কৃপা হবে ওই আমার মনের ময়লা, ওই দূরে যাবে। ওই আমার সাধু দিলেও দিতে পারে। দেখো দেখো সাধু দিলেও দিতে পারে প্রেমময়ী মঙ্গ। পূর্ণানন্দে 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 ভজ গৌরাঙ্গ। পূর্ণানন্দে পূর্ণানন্দে ভজ গৌরাঙ্গ।
বলে তুই মানুষ হলি না পারি কিসের জন্যে শ্যামানন্দ বলছেন তুই মানুষ হলি বলে কিসের জন্যে কেন তোর বিশ্বাস নেই ভগবানে কেন তোর বিশ্বাস নেই ভগবানে তোর সদাই রে অসৎ ভক্ত পূর্ণানন্দে পূর্ণানন্দে ভজ গৌরাঙ্গ পূর্ণানন্দে ভজ গৌরাঙ্গ যদি তোরিতে বাসনা থাকে যদি তোরিতে বাসনা থাকে তবে করবে সাধুসঙ্গ পূর্ণানন্দে 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 ভজ গৌরাঙ্গ পূর্ণানন্দে পূর্ণানন্দে ভজ গৌরাঙ্গ পূর্ণানন্দে পূর্ণানন্দে